প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র, বাংলা ব্যাকরণ দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ইকরামুল হক, সহকারী অধ্যাপক বাংলা, রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রৌমারী, কুড়িগ্রাম। তো তোমাদের সামনে আজকে বাংলা ব্যাকরণ আজকে লেকচার 1 নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে ব্যাকরণ 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করবো। 1 নম্বর হলো ব্যাকরণ কি, বাংলা ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এই 3টে বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। তোমরা যেখানে যে অবস্থায় আছো মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, এটাই আমার প্রত্যাশা। প্রথমে আমরা ব্যাকরণ কি এটা নিয়ে একটু আলোচনা করি। ব্যাকরণ একটি কি সংস্কৃত শব্দ, যা ভাঙলে দাঁড়ায় বি যোগ আ যোগ ক্রি যোগ অন, অর্থাৎ বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ব্যুৎপত্তিগত অর্থে যার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, ভাষাকে বর্ণনা করে বা বিশ্লেষণ করে তা দেখবার চেষ্টা থেকেই কি ব্যাকরণের জন্ম। এদিক থেকে ব্যাকরণকে ভাষার সংবিধানও বলা হয়। আবার অনেকে ব্যাকরণকে ভাষা বিজ্ঞানও বলেছেন। তারপরে আমরা ব্যাকরণ কি জানলাম, এবার আমরা জানবো হলো ব্যাকরণ কাকে বলে। এটা একটু সংজ্ঞাটা একটু আলোচনা করি। সবাই হয়তো জানো, পড়ছো বহুবার, তারপরও মানে কিছুদিন পর পর মনে হারে যায়, একটু আলোচনা করে নেই। অর্থাৎ যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগ বিধি আলোচিত হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণ হলো একটা সুশৃঙ্খল বিন্যাস, যে শাস্ত্রে বাংলা ভাষা নিয়ে একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সুশৃঙ্খল বজায় রাখবে, সেটাই হলো ব্যাকরণের কাজ। তো ব্যাকরণের এই দুটো অংশ আলোচনার পর আমরা একটু বাংলা ব্যাকরণের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। ইতিহাস একটু জানা দরকার, কারণ ব্যাকরণ অতি প্রাচীনকাল থেকে উপমহাদেশে সংস্কৃত ভাষার ব্যাকরণ বিষয়ে চর্চা করা হতো, কিন্তু বাংলা ভাষার উৎপত্তিকালে বা তারও শত শত বছরের মধ্যে বাংলা ব্যাকরণ রচিত হয়নি। পরবর্তীতে 1934 সালে ঢাকার ভাওয়ালে এক পর্তুগিজ পাদ্রী বাংলা ভাষার দ্বিভাষিক অভিধান ও খণ্ডিত ব্যাকরণ রচনা করেন। এরপর থেকে শুরু হয়েছে বাংলা ভাষা নিয়ে বিভিন্ন গবেষণা। পর্তুগিজ পাদ্রীর পর 1778 সালে ইংরেজি ভাষায় এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক একটি ব্যাকরণ বই রচিত হয়। বইটি রচনা করেছিলেন কি নাথানিয়েল ব্রাসি হেলহেট নামে একজন ইংরেজ। বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় 1826 খ্রিস্টাব্দে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। অবশ্য তিনি ব্যাকরণ বইটি ইংরেজি ভাষাতেই রচনা করেছিলেন। এরপর থেকে বাংলা ভাষার যেসব ব্যাকরণ বই রচিত হয়েছে সেগুলো ইংরেজি ও সংস্কৃত ব্যাকরণ দ্বারা প্রভাবিত। পরবর্তীকালে যেসব ভাষা বিজ্ঞানী বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে খ্যাত হয়েছেন, তাদের মধ্যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইনামুল হক বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে আমরা বাংলা ব্যাকরণের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে একটু জানলাম। এবার আমাদের যে 3য় নম্বর মূল আলোচনার বিষয়,
যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা আমরা অনেকেই বলে থাকি, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, আমরা অমুককে বাস দিয়ে আসলাম। বাস আমরা বলি, প্রায় এই কথার মধ্যে আমাদের আসে। তো এইখানে আমরা একটা ছন্দ সাজে নিয়েছে আলোচনা, 4টে আলোচ্য বিষয় যে আছে বাংলা সাহিত্যে, সেই আলোচ্য বিষয়টা একটা ছন্দ আমরা একটু মনে রাখার জন্য একটা নাম দিয়েছি অধোবাস। এই অধোবাস মধ্যে 4টা আলোচনার বিষয় আছে। কয়টি? 4টি আলোচ্য বিষয় আছে। এই আলোচ্য বিষয়, প্রথমে 1 নাম্বার আলোচ্য বিষয় হলো ধ্বনি তত্ত্ব, 2 নম্বর হলো শব্দ তত্ত্ব, যে শব্দ তত্ত্বকে আরেকটি বলা হয় রূপ তত্ত্ব, 3 নম্বরে হলো বাক্য তত্ত্ব বা পদক্রম, 4র্থ নম্বরে হলো অর্থ তত্ত্ব। এই 4টে বিষয় নিয়ে আমরা আজকে তোমাদের সামনে একটু আলোচনা করব। যে যেখানে যে অবস্থায় আসো, এই মনোযোগ সহকারে এই তত্ত্ব, এই কোন তত্ত্বে কোন বিষয়ে আলোচনা করা হয়। এক কথা, ব্যাকরণের মূল যে বিষয়গুলো, ব্যাকরণের যে বিষয়গুলো তোমার আলোচনা করা হবে পরবর্তীতে, সেই বিষয়গুলোর প্রাথমিক আলোচনা এখানে হবে। প্রথমে আমরা আসি ধ্বনি তত্ত্ব। তাহলে ধ্বনি কাকে বলে আমরা জানি, অনেকেই জানি, আবার একটু বলি। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, বিভিন্ন কিছু অর্থাৎ ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে? ধ্বনি। এই ধ্বনি তত্ত্বে আমরা কি কি বিষয়ে আলোচনা করব? আমরা পরবর্তীতে ধ্বনি তত্ত্ব, আমাদের একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের মধ্যে ধ্বনি তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা হবে। সেই আলোচনার বিষয়গুলো কি? প্রথমে হলো ধ্বনি ধ দিয়ে আমরা কি কি আছে সেটা একটু জানি নেই। ধ্বনি প্রতীক বা বর্ণ বিন্যাস, ধ্বনির পরিবর্তন বা লোপ গেল। এরপরে আসবে হলো বর্ণ নিয়ে, ওই ধ্বনি তত্ত্বের মধ্যে বর্ণ একটা অংশ, বর্ণ প্রকরণ, বর্ণের উচ্চারণ, আর হলো বর্ণ বিন্যাস। তারপরে আছে সন্ধি, নত্ব ও সত্য বিধান। এই কটা ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয়, আলোচনার বিষয়। আমরা এই বিষয়গুলো ধ্বনি তত্ত্বের মধ্যে ওই বিষয়গুলো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী 2 নম্বরে কি আছে? শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ তত্ত্ব। এজন্য আমরা শব্দ তত্ত্বকে রূপ তত্ত্ব বলতে পারি বা বলি। তাহলে শব্দ তত্ত্ব, শব্দ কথাটা আছে, তাহলে স বয় দ শব্দ। তাহলে শব্দ দিয়ে কি কি আছে দেখি, আগে কটা মনে করি, মুখস্থ করি। শব্দ মূল, শব্দ, শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন। এরপরে আর কটা বিষয় আছে, এটা ব্যাকরণের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো শব্দতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয়। কি? বচন ও লিঙ্গ, ক্রিয়ামূল, ধাতুরূপ, ক্রিয়ার কাল ও পুরুষ, কারক, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ ইত্যাদি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের ব্যাকরণের প্রধান যেটা কারক এবং সমাস, উপসর্গ, অনুসর্গ, এই কটা না হলে একটা ব্যাকরণের পূর্ণাঙ্গতা অর্জন হয় না। তা আমরা এই শব্দতত্ত্বের মধ্যেই মূলত আলোচনার বিষয় বেশি। পরবর্তীতে আছে 3 নম্বরে আছে কি? অধোবাসের মধ্যে প্রথমে ধ্বনিতত্ত্ব গেল, তারপরে হলো শব্দতত্ত্ব গেল, এবার আসবে হলো বাক্য তত্ত্ব। বাক্য কি? মানুষের বাক প্রত্যঙ্গ যা ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দযোগে সৃষ্টি, অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। তাহলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কি কি আলোচনা করা হয় বাক্য তত্ত্বের মধ্যে? আমরা প্রথমে বাক্য নিয়ে কথা আগে জানি। এক কথায় হলো প্রথমে বাক্য গঠন, বাক্য বিশ্লেষণ, বাক্যের প্রয়োগ। পরবর্তীতে আর কি কি আছে? এক কথায় প্রকাশ, বাগধারা, কমা, উক্তি, বাচ্য ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। 4র্থ নম্বরে আমরা যেটা জানি অর্থতত্ত্ব। 4র্থ বিষয় আলোচ্য বিষয় কি? অর্থ
তত্ত্ব, অর্থতত্ত্ব সব থয় রেপ, স্বর ও থয় রেপ অর্থ বানান করতে কি স্বর ও থয় রেপ অর্থ, এই থয় রেপ দিয়ে কি কি আছে এগুলো অর্থতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয়। এটা হলো বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, মুখ্যার্থ, গৌণার্থ, তাহলে সবগুলোতে থয় রেপ আছে। এরপরে আর কটা আছে শব্দের অর্থ বিচার, ওখানেও থয় রেপ আছে। বাক্যের অর্থ বিচার, সেখানেও থয় রেপ আছে। অর্থের বিভিন্ন প্রকার ভেদ। তা আমরা এই ব্যাকরণের 4টে আলোচ্য বিষয় নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা তত্ত্ব, প্রতিটা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, অর্থাৎ একটা ব্যাকরণ, একটা মানুষের আমরা যে কথাগুলো বলি প্রথমে কি আওয়াজ করি, তারপরে সেটাকে আওয়াজ করার পর ওটাকে একটাকে শব্দের রূপ দেই, তারপরে সেটাকে আবার একটা বাক্য গঠন করি, তারপরে সেই বাক্যটা গঠন করার পরে সেটা আবার অর্থের জন্য প্রকাশ করে। এই তো হলো ব্যাকরণের একটা মূল কাজ। অর্থাৎ প্রথমে একটা কথা করব, তারপরে ওটাকে শব্দ গঠন করব, তারপরে বাক্য গঠন করব, তারপরে অর্থ প্রকাশ করব ওটা দিয়ে। তা আমরা এই যে ব্যাকরণের মূল 4টে আলোচ্য বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং তোমরা ধৈর্য সহকারে শুনেছো এবং পরবর্তীতে আমার দ্বিতীয় লেকচার, আজকে প্রথম লেকচার নাম্বার 1 দিলাম, এর পরবর্তীতে দ্বিতীয় লেকচারে তোমাদের সামনে আমি ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমরা আমার পরবর্তী ক্লাসটা দেখার তোমার প্রতি নিমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।